হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। মূলত তোমাদের আজকে দর্শন বিষয়ে সাজেশন নিয়ে চলে এলাম। আর কয়েকদিন পরে কিন্তু তোমাদের এইচএসের টেস্ট এবং তারপরে কিন্তু বোর্ড এক্সাম পরীক্ষা রয়েছে। তাই তোমাদের সামনে অধ্যায় বিশেষে কয়েকটি মাত্র প্রশ্ন সাজেস্টিভ করে নিয়ে এলাম। তোমরা এর মধ্যেই কিন্তু কমন পেয়ে যাবে। প্রত্যেক দাগে দুটো করে প্রশ্ন থাকবে, অর্থাৎ প্রত্যেক দাগে দাগ দুটো প্রশ্ন থাকবে। এক্ষেত্রে তোমাদের যে কোনো একটি করতে হবে। এই করে মোট তোমাদের 8 মার্কে 5টি প্রশ্ন করতে হবে, ঠিক আছে। সেই 5টি প্রশ্ন করলে 50 40 মার্ক কিন্তু তোমাদের লং প্রশ্ন আসে। এই অধ্যায়ে তোমরা কোন কোন অধ্যায় থেকে কোন কোন প্রশ্নগুলো করবে সেই প্রশ্নগুলো নিয়ে চলে এলাম। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্টস প্লিজ শেয়ার করে দিও, এবং যারা নিউ ভিউয়ার আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। চলো শুরু করছি। তোমাদের দর্শন বিষয়ে কোন কোন প্রশ্নগুলো তোমরা প্রিপারেশন নেবে। উচ্চ মাধ্যমিক 2025 দর্শন সাজেশনে চলে এলাম। তোমরা সবাই জানো তোমাদের মূলত 3 দাগ থেকে তোমাদের লং প্রশ্ন আসে। তাই তোমরা দেখতেই পাচ্ছ যেমন দাগ থেকে প্রশ্ন আসে অধ্যায় বিশেষে সেইভাবে তোমাদের সামনে সাজেশনে চলে এলাম। 3.1 বচন অধ্যায় থেকে যে প্রশ্ন আসবে, নিরপেক্ষ বচনের পদের ব্যাপ্যতা বলতে কি বোঝো? পদের ব্যাপ্যতার সাধারণ নিয়মগুলি লেখো। দ্বিতীয় দাগে প্রশ্ন রয়েছে, নিরপেক্ষ বচনের গুণ পরিমাণ বলতে কি বোঝো? দৃষ্টান্ত সহকারে নিরপেক্ষ বচনের শ্রেণীবিভাগ। এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট রয়েছে। নিরপেক্ষ বচন বলতে কি বোঝো? উদাহরণ সহ নিরপেক্ষ ও সাপেক্ষে বচনের মধ্যে পার্থক্য দেখাও। এই বচন অধ্যায় থেকে মাত্র 3টি প্রশ্ন দিয়েছি। তোমাদের 2 দাগের প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট রয়েছে। তোমরা ভালো করে অভ্যাস করবে এবং তোমরা রেডি করে নেবে। দ্বিতীয় অধ্যায় থেকে তোমরা করবে বিবর্তন কাকে বলে, বিবর্তনকে অমাধ্যম অনুমান বলা হয় কেন, দৃষ্টান্ত সহ নিয়মগুলি ব্যাখ্যা করো। খুব ভেরি ইম্পর্টেন্ট। তোমরা স্টার মার্ক দেখতেই পাচ্ছ। সরল আবর্তন ও সীমিত আবর্তনের মধ্যে পার্থক্য লেখো। বস্তুগত বিবর্তন ও আকারগত বিবর্তনের পার্থক্য লেখো। 3 দাগে প্রশ্ন রয়েছে, আবর্তন কাকে বলে? কোনো ক্ষেত্রে কি এ বচনের সরল আবর্তন সম্ভব? এবং সাথেই রয়েছে ও বচনের আবর্তন সম্ভব নয় কেন? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে। নেক্সট তোমাদের 3য় অধ্যায় থেকে তোমরা যে প্রশ্ন করবে এখান থেকে মূলত টিকা প্রশ্ন আসে। এই 4টা টিকা মূলত 5টা টিকা আমি নির্দেশ করেছি। প্রথমে দেখতে পাচ্ছ চতুষ্পদ ঘটিত দোষ টিকা, 2 অবৈধ সাধ্য দোষ টিকা, নিরপেক্ষ ন্যায়, অব্যাপ্য হেতু দোষ, নগর্থক আশ্রয় বাক্য জড়িত দোষ। এই 3.C দাগ থেকে 5টা টিকা করলেই মূলত তোমরা কমন পেয়ে যাবে। নেক্সট অধ্যায় তোমরা 3.D মিলের পরীক্ষামূলক পদ্ধতি এই অধ্যায় থেকে করবে। 2টো প্রশ্ন দিয়েছি, মাত্র 2টো প্রশ্ন দিয়েছি। তোমরা এখান থেকে কমন পেয়ে যাবে। উদাহরণ সহ মিলের অনন্যয় পদ্ধতি ব্যাখ্যা করো। 2 মিলের সহ পরিবর্তন পদ্ধতি ব্যাখ্যা করো। এই প্রশ্ন দুটো লিখতে গেলে তোমাদের সংজ্ঞা, আকার, দৃষ্টান্ত, সুবিধা অসুবিধা 2টো করে পয়েন্ট তোমরা কিন্তু লিখবে। নেক্সট আরোহমূলক দোষ, এখান থেকে টিকা মূলত আসে। মাত্র 4টা প্রশ্ন দিয়েছি। বহু কারণবাদ, অবৈধ সামান্যীকরণ দোষ, 3 হচ্ছে অপর্যবেক্ষণ দোষ, একটি অবান্তর বিষয়কে কারণ হিসেবে গণ্য করার দোষ। মাত্র 4টা টিকা দিয়েছি। তোমরা এখান থেকে কমন পেয়ে যাবে। তোমরা কাল বিলম্ব না করে অবশ্যই কিন্তু এই প্রশ্নগুলো প্রিপারেশন করে নাও। এইচএস টেস্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষা কিন্তু এদের মধ্যে কমন পেয়ে যাবে। এবং ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। যারা নিউ ভিউয়ার অবশ্যই কিন্তু চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করে দিও। দেখার জন্য ধন্যবাদ।